চীন এবার সরাসরি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। হুমকি দিয়ে চীন বলেছে, যদি যুদ্ধই যুক্তরাষ্ট্রের চাওয়া হয় তবে চীন সেখানে সম্পৃক্ত হবে। মার্কিন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংক্রান্ত প্রস্তাব নিয়ে কড়া অবস্থানের পাল্টা জবাব হিসেবে এসব কথা বলেছে চীন। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধ শেষ পর্যন্ত করতে প্রস্তুত রয়েছে চীন। বলা হয়েছে, সে যুদ্ধ কর সংক্রান্ত হোক, বাণিজ্য নিয়ে হোক, অথবা অন্য যে কোনো ধরনের যুদ্ধই হোক। ট্রাম্প 4 মার্চ কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বলেছিলেন, অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করকে দশক ধরে ব্যবহার করছে, আর এখন যুক্তরাষ্ট্রের জন্য সময় এসেছে অন্যান্য দেশের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার। সে সময় তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা। এসব দেশের বাইরে অন্যান্য দেশগুলোকেও লক্ষ্য করে ট্রাম্প একই অভিযোগ আনেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওইসব দেশে যতটা কর ধার্য করেছে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেসব দেশ তার থেকে অনেক বেশি কর নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন ভারতের কথা, যেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অটো শিল্পে ভারত 100% পর্যন্ত কর আদায় করে থাকে। এছাড়া চীনকে উদ্দেশ্য করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চীনের পণ্যে যে শুল্ক আরোপ করেছে তার থেকে প্রায় দ্বিগুণ শুল্ক মার্কিন পণ্যে আরোপ করেছে চীন। এছাড়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ বেশি শুল্ক যুক্ত করে রেখেছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবিত কর পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে 2 এপ্রিল থেকে। চীনের পণ্যের উপর আরোপিত 10% শুল্ক বাড়িয়ে 20% করেছেন ট্রাম্প, যার বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTO-তে অভিযোগ করেছে চীন। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্ত WTO-তে যে বাণিজ্য নীতি রয়েছে সেই বাণিজ্য নীতির লঙ্ঘন এবং মার্কিন চীন অর্থ বাণিজ্য সম্পর্কের ভিত্তিতে আঘাত করেছে। এর আগে ট্রাম্প অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ধরনের স্টিল এবং অ্যালুমিনিয়ামের পণ্যে 25% কর ধার্য করেন। এছাড়া 2018 সালে ধার্য করা অ্যালুমিনিয়াম কর 10% থেকে বাড়িয়ে 25% করেন, যেখানে তিনি মিত্র কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নকেও বাদ রাখেননি। 2024 সালে কানাডা থেকেই যুক্তরাষ্ট্রের মোট অ্যালুমিনিয়ামের 50% আমদানি করা হয়। ট্রাম্প জানিয়েছেন, করকে তিনি রাজস্ব আয় বাড়ানোর একটি মাধ্যম হিসেবে নিতে চান এবং এই খাত থেকে আয় হওয়া অর্থ তিনি অভ্যন্তরীণ খরচ মেটাতে ব্যবহার করবেন। ট্রাম্পের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানো।